ও 2 ঘন্টা খাইলবা মার 1 ঘন্টা খাইলবা মাত্র 2 মিনিট। আমরা যদি ওই যে কইছে না বনের পশু গরু ছাগলে বছরে 2-1 বার মিলে, কিন্তু আমরা ফসল দেওয়ার পরেও আবার আমরা ফসল দিই। দেখেন বীজ যদি আপনি একবার দেন ওই বীজটা হইতে দিয়ে না আবার এর মধ্যে দিতেই থাকেন, তাহলে দেখবেন কোনো ফসলই হইব না। বছরে 12 যে যত 12 খালি 12। সবাই মিলে মরো। শাপলা বাহার ভাই, মানে আমি মিউজিকটাও বাজাইলাম লগে লগে একটু গাইলামও, মানে সময়টা নষ্ট করলাম না আর কি। বাহার ভাই আমার এই গান মিউজিকের সন্তুষ্ট হয়ে 200 টাকা দিয়ে বকশিস করলেন। এটা মানে গান না, এটা এটা হইলো রিংটোন। তো বিষয়টা হলো শাপলা তুমি তো লাগাও কালি গাফলা ফইরা যাইবা একলা, সাথে কেউ থাকতো না। আমারে কয়, আমি একটি কথা বলছিলাম যে কিছু কিছু অধিকাংশ মেয়েদের পিছনেই 2 সাইডে ডোনার থাকে, 2-4-5 জন ডোনার থাকে। সারা বছর গান না গাইলেও হেরাই হেরারে চালায়। কয় আপনি যেই কথাটা বললেন এটার মধ্যে তো আমিও বলতে পারতাম যে এটার মধ্যে তো আমিও পড়ি। এটা যদি তোমার নিজে নিজে মনে করি তাহলে তুমি পড়ো, তোমার যদি এরকম 2-4 জন তাহে, এটা তো আর আমি জানি না, তাহলে মনে করো তুমি এইটাই। আর এখন আমি কেন এই কথাটা বলছি, যেই যে তুমি বলছো যে কিছু কিছু শিল্পীরা আছে বন্দনা কবারই পারে না, তার মানে এটা এটা তুমি দিলে বাস্তব উদাহরণ। মানে আমি বন্দনা গাইছি না, বন্দনা এই এখন তোমারে কই অমুক জায়গায় বন্ধন করি হমুক সার চরণ, হমুক জায়গায় বন্ধন করি হমুক ভাইয়ের চরণ, এগুলি পয়ার গাইলে সারা রাত্রই কিন্তু আমি গাইতে পারি। কিন্তু মানুষ তো আনছে 2 সাইডে গান শোনার জন্য। এই কারণে আমরা যদিও বন্দনা গাই, এনে কি 20,000 টাকা আমি হবিলে কিন্তু 20,000 টাকাও কিন্তু দিছে না, সত্য যে কথাটা। 20,000 টাকাও কিন্তু আমাকে দিছে না, 20-এর নিচে দিছে। এটাও আবার বায়না দিছে না, সাকাওয়ার লেগে দিছে, কয় টাকা দিছে এটা কইতাম না। কিন্তু তুমি সাপলারে কিন্তু 20 দিছে, হয়তো 20-এর উপরে ওইতারে অকরে শক্তি তৈরি। আমি কি মিছতা কইছি না সত্য কইছি? আমি জানি তুমি এই কথাটা কইতা না। তোমারে আমি চিনি না, তোমার রোগ ডিস আমি চিনি, তোমার রোগ ডিস কোন রোগটা কোন হাইন দেয়া এটা সহ আমি জানি। কিন্তু বিষয়টা হলো তুমিও যেহেতু এক বিভাগের মানুষ, আমিও যেহেতু এক বিভাগের মানুষ, আমরা যখন 70-80 হাজার টাকা বায়না লয়ে যাই তখন হইল এখানে ফর্মালিটি মেনটেন করতে হবে, মেনটেন করে আমাদের চলতে হবে। কিন্তু এখানে তুমিও এক বিভাগের মানুষ, আমিও এক বিভাগের মানুষ। এখানে তুমি যা আমিও তো তাই। এখানে কি হইব 40 মিনিট 1 ঘন্টা সময় এই ফয়ার ছন্দ গাইলে কি হইব? কেউ কি 2 টাকা বেশি দিলবো তোমারে? গো এটা হইলো হুদাই ফেসাল ফারা। হ্যাঁ, তবে ফেসাল হবে না যদি আমরা ডিস্ট্রিক্টের বাইরে যদি যাই, বিভাগের বাইরে যদি যাই, তাহলে এটা হলো এই যে আগেই বলছি যে ফর্মালিটি মেনটেন করে চলতে হবে। তো এই কারণে আমি কথাটা বলছিলাম যে এই কিছু কিছু শিল্পী আছে এই করে সেই করে, তার মধ্যে তো তুমি না। তোমার কথা আমি কেন বলতে যাব, আজ যদি তুমি মনে মনে যদি এটা মনে করি তাহলে আসলে তো হবিল ভাই যেটা কইতাছে কথাটা তো টিহি, আমারও তো 2-4 জন আছে, তাহলে তুমি যদি এটা মনে করে তোমার জন্য ঠিক। আর যদি
কিন্তু তুমি যে কাজটা করছো এটা হইলো বাস্তবতা, মানে আমি গাইছি না এই কারণে তুমি একটা দিশানা দিছো যে কিছু কিছু শিল্পী আছে যে বন্দনা কবার পারে না, কবার পারি না না পারি, তুমি ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক পেজটি ভালোভাবে গাইতে দেহ, আমি কবার পারি না না পারি। কিন্তু আমি এই ফাঁকিটা আমি দিতে চাই না, কারণ এটা আমার এলাকা, এটা আমার গ্রাম, আমি যেটা মনে করি এটা আমার ঘর, এটা আমার বাড়ি। তাই আরেকটা ফেস লাগাইছে, আপনি তোমার গানের মধ্যে জিগাইছেন, আমি আপনার গান সারা জিগাই, মানে আমারে চাইছে আমি 2 ঘন্টা এনে খাইতাম, হ্যাঁ 2 ঘন্টা সময় কথা কইতাম, মানুষে আমারে মন্দ কইতো, বয়া বই করতো যে এটি গান গায় না, খালি কথা কয়, মানে হ্যাঁ। কিন্তু এই পাউটা কিন্তু করছে একারে আল্লাহর কসম দিয়ে আমি এটা কইতাম পারি সাপলা, এই সুযোগটাই আমারে করছে। কিন্তু 70,000 কাপড়ের ফদ্দা কেসিতে একটা ফুস মারলি সে কয় ফরসদি আল্লাহ কোরআন তৈরি করছে, মানে সূরা বাকারা, মানে পশুদের আল্লাহ শুরু করছে, এরপরে মানুষ দেয়া আল্লাহ শেষ করছে। এটা কেয়ার লাগিয়া প্রয়োজনে আমি 2টা গান কম গামু, মানে এই কথাটা কইছে না সাপ্লাই, কথাটা বলছে না, মানে 2টা গান কম গামু, এটা কেয়ার লেগে কইছে জানেন? এই যে আমি এই বিষয়ে কথা কইলে অন্তত 1 ঘন্টা সময় যাইব, আর মানুষ আবার মন্দ কইব হ্যাঁ গান গাই যাবো বা শালাক, কিন্তু আমি চিনি। তবে তুমি যেমন ফেসটা দিছো এরকম করে কথা কইলে আমি 14 ইন্দে ঘুরাইয়া ফেসাইয়া আমি হাদিস দলিল কোরআন মোতাবেক আমি কথা বলতে পারি। তুমি কিন্তু আমি এই দিকে আমি যাব না, তুমি যেভাবে আমার জিগাইছো এইভাবে আমি শেষ করিয়া দিই। আচ্ছা, জীবনটা বড় তো শিল্পীরা এই প্রশ্ন করি, আজকে আপনারা প্রশ্ন করি, একটু উত্তর দিবেন। আচ্ছা, আমাদের আদি আদমের নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এখন আদি পিতার নাম যদি আদম আলাইহিস সালাম থাকে, তাহলে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্টি না মানুষের মধ্যে? এখন মানুষের মধ্যে যদি সর্বপ্রথম সৃষ্টি হয়ে থাকে, কিন্তু এরপরেও সর্বশেষ নবী যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন শব্দের অর্থ হইল উনি হইল শেষ নবী। কিন্তু উনার হুকুম ছাড়া, উনার সুপারিশ ছাড়া নবী কেন, ওলি কেন, আউলিয়া কেন, পয়গম্বর কেন, গৌস কেন, কুতুব কেন, একটা মানুষও উনার সুপারিশ ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারে না। এখন প্রথম হইল আদম আলাইহিস সালাম, আর রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শেষ নবী। কিন্তু আবার বলা হয়েছে যে ওনার সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবে না। উনি যদি শেষ হয়ে থাকে তাহলে ওনারে অত মাননের দরকারটা কোনটা? ঠিকই তো। উনি যদি সর্বশেষ নবী হয়ে থাকে তাহলে উনাকে এত মাননের দরকারটা কোনটা? এখন এটা সংমিশ্রণ কি জানেন? এত মাননের দরকার হইল আমার রাসূল বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম যখন কাদা মাটিতে মিশ্রিত ছিল তখনও আমি নবী ছিলাম। তো এই সূত্রে বোঝা গেল যে আল্লাহ পশু দিয়ে সৃষ্টি করছে, কোরআনের আয়াত শুরু করছে, কোরআন শুরু করছে, আয়াত শুরু করছে, এরপরে মানুষ দিয়ে শেষ করছে। মানুষ দিয়ে শেষ করার কারণটা কি জানো? মানুষই হইল শ্রেষ্ঠ। অগণিত মাখলুকাতের মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ, যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। এখন তুমি দলিল দিবা, কোরআন দিবা, সাইরোয়েন্দে দিতে তো, কিন্তু আমি যেটা বলছি 3 দিন পরে তুমি কইতে থাকবা এইটা না হেইটা, হেইটা না হেইটা, অবশেষে মানুষ যে শ্রেষ্ঠ এইটাই গ্যারান্টেড হবে। কারণ তুমি 3 দিন পরে কইতে দাও। ও 2 ঘন্টা খাইলবা, মার 1 ঘন্টা খাইলবা, মাত্র 2 মিনিট। আমার চিনো
তোমার তুমি টেরি হইতে না কোন সময় যে তোমার ভিতরে ঢুকি করবাম আর কোন সময় যে তোমার ভিতরে থেকে যাই গা তুমি আমার টেরি হইতে না। এই রাখ নারী হইলো আমি একটু আগে করিয়ালতাছি কে লেগে জানো তুমি ভালো রে কাঢ়ো একটু গাইটে গুইটে কথা কো। নারী হইল আল্লাহর পছন্দনীয় ব্যক্তি, রাসূলের পছন্দনীয় ব্যক্তি, কিন্তু পবিত্র কোরআন শরীফে নারীকে শয়তানের বাহক বলা হয়েছে কে লেগে এইটা একটু কই হচ্ছে। মন মরিয়া গেছে আমার, ওরে মন মরিয়া মন মরিয়া গেছে আমার, আমি কেন মরি না রে, আমি কেন মরি না, মরি না। বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা, বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা। মন মরিয়া গেছে আমার, মন মরিয়া গেছে আমার, আমি কেন মরি না রে, আমি কেন মরি না। বন্ধু আর ফিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা, বন্ধু আর ফিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা। জীবন যৌবন দিয়া যারে বেসেছিলাম ভালো, মনে বড় কষ্ট দিয়া দূরে চলে গেল সে যে, দূরে চলে গেল সে যে। জীবন যৌবন দিয়া যারে বেসেছিলাম ভালো, মনে বড় কষ্ট দিয়া দূরে চলে গেল সে যে, দূরে চলে গেল। এখন আমি কান্দি একলা, এখন আমি কান্দি একলা, তার প্রেমেরই বেদনায় রে, তার প্রেমেরই বেদনা। বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা, বন্ধু আর পিরিতে আমার বাড়ে শুধু যন্ত্রণা।
সখী ওই বন্ধু আরে ভালোবাস ওই বন্ধুর লাগে সর্বত্যাগী মন বাগানে হইলাম দাগি তার লাগিয়া হইলাম ত্যাগী মন বাগানে হইলাম দাগি আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি সে তো ভালোবাসে না রে সে তো ভালোবাসে না বন্ধু আর বীরকে আমার বাড়ে শোধ যন্ত্রণা বন্ধু আর বীরকে আমার বাড়ে শোধ যন্ত্রণা ওরে আমি তারে ভালোবাসি ও বদোষ জাহাঙ্গীর শাহ ও মইন দয়াল পরাণ শাহ ও পরাণ শাহ আমি তারে ভালোবাসি গলাতে কলঙ্কের রশি আমি তারে ভালোবাসি গলাতে কলঙ্কের রশি বন্ধু আমার সর্বনাশা না মিটাইল প্রেম পিপাসা বন্ধু আমার সর্বনাশা না মিটাইল প্রেম পিপাসা ওই সবিকে প্রেম করিয়া ওই সবিকে প্রেম করিয়া তোমরা কেউ আর ময়ূর না রে তোমরা কেউ আর ময়ূর না বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা মন মরিয়া গেছে আমার মন মরিয়া গেছে আমার আমি কেন মরি না রে আমি কেন মরি না বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা বন্ধু আর পীড়িতে আমার বাড়ে শোধ যন্ত্রণা আপনারা খুশি সবাই না আচ্ছা তাইলে এ দুলাল ভাই আপনাদের মনের বেদনাটা বুঝাচ্ছে দুলের লো বারাত ভাই দুলের লো বারাত ওরে আমি তাল হারাই গেবে তালা আমার মন হইয়াছে ও তোলা ও জাহাঙ্গীর সাতাল হারায় বেলা মন হইয়াছে ও তোলা
উদর ভরিয়া প্রেমে শরাবি খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি আলহারা এক বেতালা মন হইয়াছে উতলা আলহারা এক বেতালা মন হইয়াছে উতলা উদর ভরিয়া প্রেমের শরাবি খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমের শরাবি খেয়েছি মাতাল হইয়াছি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি শরাব আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি আমার কিসের অভাব বাংলার নবাব আমি সেজে গেছি কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে অন্তর কখন আসে মির্জাপুর ভয়ে কাঁদে অন্তর এই হালে দিন আমি কাটাইতে আছি রে বন্ধু এই হালে দিন আমি কাটাইতে আছি মাতাল হইয়াছি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি জাহাঙ্গীর শাহ এই শরাবের ভিতরে দেখেছি যারে তার ছবি আমি আঁকিতেছি
পাগলা হইয়াছি মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি শ্বেত পাথরের গ্লাস ভরে ওরে তেরে শরাবেতে আমার আমারে আমি যে প্রেম সাগরে ডুবে গেছি গেছি বন্ধুরে শেষ পাতারে লাজ পরে তেরে সারা এই আমারে আমি যে নেছারে করে ওদে আছি ও বড়াবা শ্বেত পাথরের গ্লাস ভরে তেরে শরাবেতে আমার আমারে খাইরস আমি যে প্রেম সাগরে ডুবে গেছি আলোয়ার অন্ধকার কিসের আমার দরকার আমার কিসের দরকার আলোয়ার অন্ধকার আমার কিসের দরকার কই সালাম সরকার আমি আমার পথে চলেছি রে খাইরুল কই সালাম সরকার আমি আমার পথে চলেছি পরাশার প্রেমে পড়েছি রে বন্ধু মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি তালহারায় গবে তালা মন হইয়াছি উতলা তালহারায় গবে তালা মন হইয়াছি উতলা উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমে শরাব খেয়েছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি মাতাল হইয়াছি আমি পাগলা হইয়াছি ধন্যবাদ। গান, কথা, মীমাংসা সমস্তটাই সুন্দর। আমি মন থেকে একটা কথা বলি, আসলে সব কথা বলতে নাই। আমি বাউল জগতের মধ্যে যদি কোনো ব্যক্তি বাউলকে পছন্দ করি সেটা হবিল ভাই। মানে ব্যক্তি হবিলকে আমি খুব পছন্দ করি। এটা সামনে বলতে নাই, বললে মনে করবে পাম দিতেছে। আমি আমার মনের কথা বললাম, আল্লাহর রহমত বর্ষিত হইতেছে এই সময় বললাম।
অতীব চমৎকার গান, কথা, প্রশ্নের মীমাংসা। প্রশ্ন যিনি করলেন, প্রশ্নটা কি? নারীকে শয়তানের বাহক আল্লাহ কেন বলছে? একটা কথা সত্য, এই যে আজকে যে বৃষ্টি হইতেছে, আপনারা গান মন্দ হইলেও যাইতে পারবেন না। যে হায় রাখতেছেন। হায়, কথা সত্য। তা আমরা চিন্তা করছি, করতেছে আমার গাড়ি নিয়ে আসছি, যে রাস্তা দিয়ে আইছি, আল্লাহ মেন রোডে বাইরে হইতে পারবো কিনা। আল্লাহ ভরসা, দয়ালের দরবারে আসছি, দয়াল সকল কিছু মীমাংসা করবেন নাকি? আচ্ছা, আমি বলছিলাম আল্লাহ পশু দিয়ে কোরআনের আলোচনা করলেন, শেষ দিলেন মানুষ দিয়ে তার মীমাংসা তিনি করলেন। আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পশু আছে। আছে। সাধক বলছেন, বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুই বুঝে মানব কুলের মান রাখলি না। রাখলি কিছু না। মানুষের চেয়ে পশু ভালো, মানব জনম বৃথাই গেল কেন রে মন সাধুর। সঙ্গ ধরিলি না। রাস্তা দিয়ে এক বুইরা বেটা হাইটটা যায়, একেবারে হারিকেন ধইরা, হারিকেন নিয়ে একটা লোক যাইতাছে, মানে মাথাটা উপর হইয়া এমন ভাবে লাগছে মনে হয় যে পাও ছুঁইতেছে। সাইড এক ছেলে যায় যায় কয়, চাচা আপনার কি আর আইছে? আরে ওই বৃদ্ধ লোকটা দুইটা নয়নের অশ্রু ছাইড়া দেয়, বলতেছে, বাবা রে, আমার যা হারাইছে তোর যেন না হারা। আজকে আমার যা হারাইছে তোর যেন এটা না হারায় হারায়। আমি যেটা হারাইছি এটা খুঁজতেছি কিন্তু পাইতেছি না। না। এই যে আমাদের ভিতরে একটা পশু বসবাস করে, আমরা যদি ওই যে কইছে না, বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, কিন্তু আমরা ফসল দেওয়ার পরেও আবার আমরা ফসল দিই। ধান লাগাই, ধানের মধ্যে আবার এই পাট লাগাই, পাটের মধ্যে আবার এই সরষা লাগায়। সরিষা লাগাই। কি হ্যাঁ, দেখেন বীজ যদি আপনি একবার দেন, ওই বীজটা হইতে দিয়ে না আবার এর মধ্যে দিতেই থাকেন, তাহলে দেখবেন কোনো ফসলই হইব না। বছরে 12, যে যত 12, খালি 12। সবাই মিলে মরো। তাহলে হ্যাঁ, না ফিশারি করে একটা আবাদি করে, এর ভিতরে আবার আরেকটা লাগাইলে কিন্তু ঝামেলা। তাহলে এই যে পশু আমাদের ভিতরে, এই পশু আল্লাহ এই পশুতে আমরা যে মানুষ, এই পশুটাকে নিয়ন্ত্রণ করে, গুরু পাইরাবি করে সঠিক যেন মানুষ হইয়া আমরা মরতে পারি। এই জন্য আল্লাহ পবিত্র কুরআন পশু দিয়া শুরু কইরা মানুষ বানায় ছাইরা দিল। তো আমার ভাই অতীব চমৎকার ইহার মধ্যে আলোচনা দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমাকে প্রশ্ন করলেন, নারীকে কেন শয়তানের বাহক বলা হয়? দেখেন, নারী, আমি বেশি কথা বলবো না, একটু কথার মধ্যে শেষ দেব ভাই, একটু আস্তে। এই যে কথা কইেন না। আমি আর আপনি তো কাছে, আপনি যখন আমি শুনি তো কাজে হিসাব রাখতে হবে। আপনি নয় বন্ধ রাখলে আবার চালু করতে পারবেন। আমারটা তো মেশিন না, আমারটা হই না 10 জন মানুষ বুঝ নিতেছে। যদি এটা আবার উল্টা জায়গা, তাহলে মানুষ খেপা ধরবে আমার প্রতি। কোন কাজেই সেখান থেকে নারী শয়তানের বাহক কেন হইল, এখানে অনেক ঘটনা আপনারা জানেন। যখন এই শয়তানকে বিতাড়িত করা হইলে বেহেশত থেকে, শয়তান আর যাইতে পারে না, শয়তান একটা রাস্তা পাইছে। হ্যাঁ, বেহেশতের ভিতরে গিয়া যখন কোনো রাস্তা না পায়, হাওয়া বিবিরে পাইছে, দেখছে খুব সুন্দর দেখা যায়, কই গেলেই কাম হইব। কয় তুমি এখানে কে? কই এখানে আমি বসে রইছি। কয় তোমার একটা কথা কই, ওই যে দেখতেছো গাছটা, ওই গাছটার কাছে শয়তানে বয়ে বয়ে কান্দে। এই হাওয়া বিবি কয় তুমি কান্দো কেন? কারণ কি? কয় আমি তো আমার দুঃখে কান্দি না, আমি তোমার দুঃখে কান্দি। আরে কয় আমার দুঃখ কেন? আমি তো বেহেশতের মধ্যে আছি, আমার দুঃখে আপনার কান্দিতে মধ্যে বিষয়টা কি? আমাদের পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, দুঃখ আমার কান্দে আরেকজন হাজারা কান্দে। বুঝাই কিন্তু আসলে মনের ভিতরে ভালোবাসা নাই। তো কান্দে, কয় কান্দ কারণ কই যে গন্দ্রম গাছটা, ওই গন্দ্রম গাছ থেকে তুমি যদি এই গন্দ্রম ফল খাও, তুমি সারা জীবন এই বেহেশতের মধ্যে থাকতে পারবা। আল্লাহ তোমারে না করছে কারণ তুমি যেন এটার ভিতর থেকে বিতাড়িত হয়ে যাও। তো শয়তানের বাহক
কেন বলা হইল? দেখেন, নারীর মন হচ্ছে সহজ সরল। হ্যাঁ এখানে আপনি তর্ক বিতর্ক উক্তি যুক্তি হাদিস দলিল অনেক কিছুই খাটাইবেন, আসলেই মূল উদ্দেশ্য হচ্ছে নারীদের মন সহজ সরল, ওরা একটুতেই বুঝনে ফেলে। শয়তানে ভাবছে যে এইটা এতেই হবে, তো শয়তানে ওই রাস্তার মধ্যে গেল, বুস্টার দিল, বুস্টার দেওয়ার পরে গন্ধম ফল নিয়ে আদমরে যখন দিল, কয় খাও ভালো হইব তোমার খাওন লইছে। এইখানে যখন এই যাইতেছে রসটা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ওইখান থেকে এলহাম আসছে যে আপনি এটা গন্ধম খাইতেছেন, সঙ্গে সঙ্গে টিপ দিয়ে ধরছে প্রত্যেকটা পুরুষের গলার মধ্যে একটা চিহ্ন সেই আদম জাতি থেকে। আর নারীরা পূর্ণাঙ্গটা খেয়ে ফেলছে বিধায় তাদের এই চিহ্নটা সমান। নাই সমান। দেখেন, এখানে নারী সহজ সরল। এবং আপনাকে একটা কথা বলি, আল্লাহ যদি জানতো গন্ধম খাইলে বেহেশত থেকে বিতাড়িত হইতো, বা আল্লাহ গন্ধম গাছটা বেহেশতের ভিতরে দিল কেন? কি যেটা দিয়ে জামেল হবে আপনি এটা করবেন না? এখানে মূল মাহিত্যটা যে কার, কবি জালালউদ্দিন কার সাহেব বলেছেন, যে গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার, আজ পর্যন্ত আমরা তাহা করতেছি আর হযরত আদম হাওয়া সেই গন্ধম, এই হইল কথার মূলা মূল। ওই গন্ধম এখন আমরা গন্ধম পান করতে আছি, হিসাব আপনার মধ্যে। মানুষ মধু খাইলেও বাসে, বিষ খাইলেও বাসে, আবার বিষ খাইলেও মরে, মধু খাইলেও মরে। মধু খাইলেও মরে। মানুষ খাইলে মরে, না খাইলে বাসে। খাওয়াটা হিসাব করে খাইতে হবে। আর কথা বললাম না তো, আমি একটি গান করছি। হ্যাঁ, হ্যাঁ ধরেন, বিবি বি চমৎকার। কিসের চাবিটা? আচ্ছা, একটা চাবি পাওয়া গেছে, যদি আপনাদের কারো থেকে থাকে নিয়ে যাবেন। হ্যাঁ, বি 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 এদিক চান, আমার দিক চান, ধরেন। ওরে 4টা 32 কাছে রং খেলায় কত বছরটা, ওরে হরে তো না রহিত না প্রেম, ইসকা তো না চিরাত কবির ভাই, ইসকা তো না চিরাত। আরে খেলছে খেলা রঙে যদি মেরাজ দেখায়, খেলছে খেলা আকাশ রঙে যদি মেরাজ দেখায়, 4টা 32 হয়ে যায় সাহেব বিবির বিলাসে যায়। ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, চমৎকার বাউন্ন বাজার, চমৎকার বাউন্ন বাজার, 52টা সেরি খেলা, 52টা সেরি খেলা, 4 রঙে কইরাছে কইরা। ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চারাটা 32 তাসে রং খেলায় কুতুব 4 জন, ওরে তোমার রহিত না প্রেস কা তোমার চিরাত, চারাটা 32 তাসে
ফুটাতে সাইনি রানজ 2 ফুটায় কেন ফুটাতে সররিপু